বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রিংওম। আমার এই ভাবির রিংওম পুরো শরীরে এরকমের। উনি 10 বছর আগে আমার এখান থেকে ওষুধ খেয়েছিল। তো উনি তখন ওষুধ খাওয়ার পরে উনি পুরোপুরি সুস্থ। এখন 10 বছর পরে আবার উনি এসেছেন ওনার এই সমস্যা নিয়ে। উনি 15 দিন আগে ওষুধ নিয়ে গেছিলো, সেটা খেয়েও ভালো ছিল। কী ওষুধ দিয়েছিলাম আমার ভাবিকে আমি দেখাবো না। তো ভাবির সাথে কথা বলবো। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সমস্যার জন্য ওষুধ নিয়েছিলেন দাদা ভাই? আমার এই দায় দিয়েছিল এই আচ্ছা, সমস্যা। আপনি কত বছর আগে আমার এখান থেকে ওষুধ খেয়েছিলেন? 10 বছর আগে। 10 বছর আগে। বাবু ছোট ছিল না? জি। আচ্ছা, তখন ওষুধ খেয়ে পুরোপুরি ভালো হয়ে গেছিলেন? হ্যাঁ, ভালো হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে আমি আপনাকে 20-22 দিন আগে যে ওষুধ দিয়েছিলাম, এই ওষুধটা তাই না ভাবি? কীভাবে খেয়েছিলেন এই ওষুধ একটু বলুন তো ভাবি। পানি, এক মগ পানির মধ্যে এক মুটকি ওষুধ দিয়ে আচ্ছা, খাইছি। গোলায় এক মুটকি কিছু ফেলে দিয়েছেন। খেয়ে ফেলেছি। এটা খেয়ে আপনি কি সমস্যা কমে গেছিল আপনার? হয়, কমে গেছিল। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই যে আমার বাবিকে তখন আমি রাস্টক্স দিয়েছিলাম 0/1, এটা খেয়ে সমস্যা কমে গেছিল। কিন্তু এখন এই রাস্টক্সের পরিবর্তে নেটটাম মিউর দিলাম। কেন দিলাম নেটটাম মিউর? আমার বাবি কি খায় বেশি? লবণ খেতে প্রচুর ইচ্ছা করে, আর মিষ্টি খেতে প্রচুর ইচ্ছা। হ্যাঁ। মানে আপনি ভাত খাইছেন, তরি তরকারি খাইছেন, পেট ভরে গেছে, তারপর একটু মিষ্টি হলে অনেক ভালো লাগে, মিষ্টি একটু অনেক ভালো লাগে। আর মানসিক অনেক দুঃখ কষ্ট আছে, তাই তো? যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসে, তাই তো ভাবি? হ্যাঁ। কান্না আসে। যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসে। বাপ মারছে, দাদি মারছে। আর যারা মারা গেছে। আচ্ছা, আর হলো আপনার দুধ খেতে অনেক পছন্দ, তাই তো? দুধ খেতে পছন্দ, তিতে খাবার অনেক পছন্দ। তিতে খাবার অনেক আচ্ছা, মিষ্টিও অনেক পছন্দ, রুটিটাও পছন্দ, দুধও পছন্দ, তাই তো? পছন্দ তালিকায়। আর ভাবিকে বিশেষ করে আমি কেন নেটটা মিরাজকে দিলাম, ওনার ফিজিক্যাল মেকআপ অনেক চিকন ছিল যখন আমার এখান থেকে ওষুধ খাওয়ার আগে। ভাবি অনেক কাবু ছিলেন তো? হ্যাঁ, অনেক কাবু ছিলাম। একসময় প্রচুর কাবু ছিল, কিন্তু এখন ভাবিকে পুরোটা দেখাচ্ছে না, কিন্তু ফিজিক্যাল মেকআপ এখন স্বাভাবিক গড়নে এসেছে। এবং ওনার মানে গোপন যে সমস্যা ছিল, সেই গোপন সমস্যা ওনার চাহিদা একবারে কম ছিল। তো এর কারণে ওনাকে আমি এই নেটটা মিউট দিয়েছিলাম। এই নেটটা মিউটের অপ্রতুল্য কিরে উনি ভালো ছিল, কিন্তু ওনাকে রাস্টক্স কেন দিয়েছিলাম? কারণ বাবিদের শোষণ হয়েছে কীভাবে, জলে কীভাবে পাট বাঁচতেছিলেন, পাট উঠানোর পরে আর কি এটা দেখা দিছে। পাট বাসার পরে, তাই তো? বন্ধুরা, পাটের যে পচা ময়লা, এর থেকে আমার বাবির হয়েছিল চুলকানি বা দাউদ হয়েছিল, এবং বডিতে সব জায়গায় আছে, পানির থেকে দেখা দিচ্ছে। এবং বাইরেও গেছিল, এটা বাইরে প্রথম দেখা দিচ্ছে। মানে আপনার স্বামী আর কি, আমার ভাইয়ের এই সমস্যা ছিল, তার একটা সারিজার পরে আপনার হয়েছে, তাই তো? তো বন্ধুরা, এই লক্ষণে আমি কিন্তু রাস্টক্স দিয়েছিলাম। আর বাবির প্রচণ্ড অস্থিরতা, আমি তার সাথে গল্প করতেছি, যাতে সে আমার বলতেছে, ভাই তুমি যে আমার ওষুধ দিলে, এই যে রাস্টক্স দিয়েছিলে, ওষুধ খেয়ে আমার সমস্যা কমে গেছিল। কি হয়েছিল বলে কিন্তু আবার দেখা দিচ্ছে, আবার দেখা দিচ্ছে। মানে ওই সারে গেছিলোই প্রায়, কিন্তু চুলকানি ছিল, চুলকানি সারে নাই। এই জন্য বন্ধুরা, আমি আমার বাবির সাথে কী করলাম, যে আমি একটু গল্প করে পুরো কেসটা আবার রিপিট করে তাকে আমি ওষুধ দেবো, যে আসলে ওই ওষুধ দেওয়া যাচ্ছে কিনা। কারণ আপনারা জানেন রাস্টক্সের ক্রিয়া শক্তি কিন্তু কম, যার কারণে রাস্টক্সের ক্রিয়া কম হওয়ার কারণে আমি কি করলাম, ওনাকে গভীর অ্যান্টিসেরিক ওষুধ দিলাম। আমি আশা করি আমার বাবির এতেই ওনার এই রিংওম পুরোপুরি সেরে যাবে। আর ভাবি, আপনার এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে ভাবি? না। ঠিক আছে ভাবি, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এই আমার রিংওমে, আমার নেটটা মিউরে প্রচণ্ড ভালো ফল দিবে ভাবি, এতে 100% ভালো হবে। আর আমি সামনে আপনাদের আমি ফলো আপ দেবো।